ليش هون هذا السوداني هذا فيكتوري. فيكتوري هذا بالله ايه. وش غامبي؟ لا 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 আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার সামনে বা ইয়োর বেনো আপনার সামনে আমি ফির একবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। ব্লগ করেছে আমার চাচা ফোন দিছে আজকে। চাচা বলতেছে চাচা আমি রুম, তো আমি তো গাড়িতে বসে গেছি, ফার্স্টের থেকে বসে পড়েছি। আমি আমার রুমের থেকে নিয়ে যা গাড়ি দিয়ে কিনা আমার 10-12 দিন ডিউটি নাই, রুমেই বসে রয়েছে। চাচা আমাকে বলতেছে যা পড়তে কী খবর। তো চাচা বলতে চল আজকে ঘুরে ঘুরে আই, কাজ টাজ তো নাই আমরা কিরে রাতকে বেলায় বাড়িছি একটু ঘোরার জন্য। তারপরে দেখতেছি ভাই আমি ঘুরতে আসি, আমরা যাইতেছি রাতকের ভিউটা চেক করো সৌদি আরবে, অনেক সুন্দর মার্শাল্লাহ। সাথে আমার মালিকের চাচার ছেলেও আছে, দেখো চাচা সামনে বসে রয়েছে, চাচার ছেলে 5 নম্বরটা এটা। কিরে চাচার ছেলে নিয়ে টোটাল 11 জন, একজন মারা গেছে, বাকি 10 জন আছে। তো আমি তো পিছিয়ে বসে রয়েছি, তো তার চাচা এখানে দোকানের সামনে। السلام عليكم. السلام عليكم. اسمه في دفش دفش চলে আসে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমি হেরা জিজ্ঞেস করলাম অন্য শরীরে দেখো চেক করে আসেন কিনে। হে বলতেছে ভাই অন্য শরীরে নাই, অন্য কোম্পানি নাই এখানে, নিতে পারো। তো আমি তো চাই না, মনে করতেছে চাচা বলতেছে না দেখো এখানে রাতের ভিউটা, এখানে দেখো রোড সাইডে সাইডে বাইক চলা, রাতকে বাইক রেখে দিয়েছি এখানে। তো দুবাইতে দেখছো না, অবশ্যই দুবাই সৌদিতে একটা বাইক আছে 4-3 চাকাওয়ালা। মসজিদে দেখো মার্শাল্লাহ কত কি সুন্দর, মসজিদটা ক্লিপ করছি। লাইক শেয়ার করিও ভাই, এত কষ্ট করতেছি তোমাদের জন্য, বাস আর তোমরা লাইক শেয়ার করো না আর ফলো করে দিও। তারপরে চাচা বলো চলো ঘুরে ঘুরে দাও, এদিকে ঘুরে এলাম। চাচা বলতেছে চলো মার্কেটে যাই, কিছু কেনাকাটা করবে। আমি কি চাচা চলো, আমার তো কী কাম, আমার তো কাজে বাস পিছিয়ে বসেন। তো আমি পিছিয়ে বসে রয়েছি, চাচা বলতেছে আর খানা দানা খাইছিস নি? আমি খানা দানা খাইছি না চাচা, ইনশাল্লাহ রুমে যাই খাবো। তো চাচা এখানে সিধা আমরা দোকানের সামনে চলেছি। চাচা বলতেছে, তো আমি কি চাচা তুমি নামিও না, আমরা নিয়েছি। চাচা বলে নে না 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 আমি নামবো, আমি একটু হাঁটাহাঁটি করবো। তো চাচা আমি কী করলাম, গাড়ির থেকে নামি গেটটা খুলে দিলাম। পর এখানে ভিতরে যাই আমরা কিছু টুকটাক সামান নিয়ে দিলাম। সাথে থাকো তোমরা, অবশ্যই দেখাবো আমরা কী কেনাকাটি করলাম। তো দেখো চাচা এখানে সব কিছু পাওয়া যায়। কিরে সৌদিরা 10-12টা বাচ্চার বাপ কীভাবে হয়, এখান থেকে যে আমি যেটা খাইতেছি এটাই মেন জিনিসটা। আর যারা আরব কান্ট্রি থাকবে এরা অবশ্যই বুঝে নেবে কিরে এটা বহুত পাওয়ারফুল জিনিস। এটা কী দিয়ে বানানো হয়, লং দিয়ে আর এলাচি দিয়ে, বুঝতে পারছো? এটা খাইলে সিস্টেম আগেরটা বলবো না, ঠিক আছে? তো আমরা এখানে দোকানটা দেখো, দোকানের ভিতরে এভরিথিং পাওয়া যায়, খাজুর টাজুর এভরিথিং। দোকানটা অনেক বড়, আরবি দোকান এখানে। তারপর আমি কি করলাম ভাই, আমার একজন দিছে ফোন, বলতেছে তুই কোথায় আসো? আমি বললাম ভাই আমি আসি আর বাইরে একটু ঘোরার জন্য আসছি। তো আমি ঘোরাঘুরি করলাম, এখানে দেখো মালটি দেখাতে আসি তোমরা। ওই চাচা সামনে দাঁড়িয়েছে, চাচার কথা বললে আপনার চাচা। তো এখানে রয়েছে দেখো এটার দাম 100 টাকা। চাচা কিলো এখান থেকে লং নিয়ে নিল 1 কিলো লংয়ের দাম 120 রিয়েল। তো আমি বললাম চাচা এটি কেন? তো ভাই আমি তো পিছিয়ে পিছিয়ে গান শুনতে আসি, তো চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা বলতেছে এটা খাইলে সিস্টেম। বললাম হ্যাঁ ঠিক আছে চাচা, আমাকেও দিই একটু হ্যাঁ। তো চাচা বলতেছে তোর দেখে কেউ না, তুই এটা একটু কম খাইছে। আমি চলো ঠিক আছে। তো দেখো মার্কেটের সামনে চলে এসেছি, আমরা কোনো মার্কেটে যাবে। চাচা বলতেছে তুই মার্কেটে যাওয়ানোর পরে চাচা বলতেছে কিছু কেনাকাটি করবে, ওর কিছু পানি টানি নেওয়ানোর কিছু বাকি আছে। চাচি বলে দিয়েছে। আমাকে ঠিক আছে চাচা ওকে। তো গাড়ির থেকে নেমে চাচাকে বলতেছে চাচা তুমি নামিয়ে না। চাচা বলতেছে দেখ ঠান্ডার সিজন, আমি নামতে হবে কিরে, আমি কিছু দেখতে হবে, আমার শরীরটা একটু গরম করতে হবে। চাচা তোমার এই বয়সটা নাই না, ওই আমার বলতেছে নেই বাতি যা এই বয়সটা আছে আমার। তো চাচা দেখো আগে আগে চলে যেতে আছে, আমি পিছিয়ে পিছিয়ে টলি লিয়া। তারপরে দেখতেছে আজকে মার্কেটে একটু জামটা কমে। চাচা ফার্স্টে কী নিয়ে নিল, দুধ। আমি চাচা এই কী বলতে না আমি দুধ খাইতে হবে, দুধ খালে শরীরটা একটু পারফেক্ট থাকবে। আমি আচ্ছা এরম নাকি, দুধের প্রয়োজন, আমার ক্যালসিয়াম একটু শর্ট আছে। আমি আচ্ছা আচ্ছা তোমার এখানে এই বয়সে ক্যালসিয়াম দিয়ে কী করবো, তো বহুত কিছু করা যাবে। তারপর আর কি আমি মার্কেটটা দেখলাম, বাই ঘোরাঘুরি দেখলাম। চাচা বলতেছে 10 কার্টন পানি নিয়ে নে। তো আমি কী করলাম 10 কার্টন পানি নিলাম, পুরো ফুল করে সিধা কাউন্টারে চাচা আগে যেতেছে। চাচা আমাকে এটিএম দিয়ে দিয়েছে, কাউন্টার আজকে ছেলে বসে আন্টি নাই। তো হেয়ার একটু ক্লিপ করলাম, চাচা এটিএমটা দিয়ে দিয়েছে। মার্শাল্লাহ এটিএমটা দেখছে না, এটার ভিতরে
ইন্ডিয়ান 20 লাখ টাকার উপরে আছে, ঠিক আছে, বুঝতে পারছো? চাচা অনেক টাকার মালিক, মার্শাল্লাহ। তারপরে এখানে চাচা বলতেছে ভাই চলো কিছু মাংস নিয়ে যাবে। মাংসের দাম শুনে চাচা বলে চলো চলো, বাতি যা মাংস নিয়ে যাবে না। তো আমি কী করলাম, ফটাফট আয়া মাল সামান গাড়ি উঠিয়ে দিলাম, পানিটি কিছু টুকটাক মাল সামান নিয়েছে। তারপরে মাল সামান রেখে আমরা কী করছি, রুমের জন্য রওনা দিয়েছি। তো আমি মাল সামান রেখে দিয়েছি, গাড়িতে বসে গেছি। তারপরে কি পিছিয়ে বসে ডাক শুনতেছি আরবি গানা। তো চাচা আগে বলেছে, দেখো আমার চাচার ছেলে বসে রয়েছে গাড়ি। তারপরে আর কি আমরা চলে যেতেছি, তোমরা সাথে দেখো ইনশাল্লাহ, লাইক ফলো করো ভাই, কষ্ট করো, ও ভাই এটা বিনা কষ্ট কিছু করে না, ক্লিপ করো, এডিটিং করো, বহুত কষ্ট, ঠিক আছে ভাই, লাইক ফলো করে দিয়ে প্লিজ ইয়ার, এসে কেউ করো প্লিজ প্লিজ। তারপর কী করলাম, আমরা বাড়ির নজদিক, চাচার বাড়ির নজদিক চলে এসলাম, বেশি দূরে না। দেখো আমাদের এটা এলাকা চলে এসলাম, এলাকাটার নাম হচ্ছে সোলোমনিয়া তাবুক। এটা চাচার বাড়ি, চাচার বাড়ি 3তলা ফাউন্ডেশন। চাচাকে বললাম চাচা তুমি গাড়ির থেকে তুমি আপনা আমি যাও, আমি সামানটি দেখো ভিতরে রেখে দিই। এটা হচ্ছে চাচার বাড়ি। চাচার বাড়ি ভাই সৌদিরা বাড়ি, ভিতরে অনেক সুন্দর, বাইরে দিয়ে সুন্দর থাকে, লেকিন হেরা ডিজাইনও সুন্দর করে ভিতরে। তো আমি কী করলাম, সামান টামানটি ভিতরে রেখে দিই। তো এখানে কাজের মহিলা আছে, হেও নিতেছে, আমি নিতেছি সামনে, হেও নিছি, হেল্প করছে। তারপরে কাজের মহিলাটা দেখো সামনে একটু সামথিং ক্লিপ হয়েছে, এটা চাচার বাড়ি দেখো পুরা। এর দেখতেছে ভাই কাঁচরাটা হয়ে গেছে, কিরে কাঁচরা ফালাইতেও আমারে ভাই কিছু করার নেই, কিরে অ্যাকচুয়ালি আমার কাজ টাজ নেই, ফালাই দিই আমি কিছু সামথিং ব্যাপার। তো আমি কাজটাটি ফালাই, এখানে আমি এন্ড করে দিচ্ছি। ওকে, নেক্সট ভিডিও দেখো।